আল্লাহর নামে ছেড়ে দেওয়া গরু বিক্রি করে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, পদ স্থগিত। সিলেটের ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত ৮। জানাবো এনসিপি এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে, এবং সর্বশেষ জানাবো ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহর নামে ছেড়ে দেওয়া গরু বিক্রি করে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, পদ স্থগিত। আল্লাহর নামে রাস্তায় ছেড়ে দেওয়া একটি ষাঁড় জবাই করে মাংস বিক্রি করে দিয়েছেন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল কবির ফরহাদ ও তার সহযোগীরা। এই ঘটনায় তার দলীয় পদ সাময়িক স্থগিত করা হয়েছে। উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন শামসুল কবির। একই অভিযোগে শায়েস্তাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন খানকে প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিস্থিতি কাজে লিপ্ত থাকায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল কবির ফরহাদের দলীয় পদ সাময়িক স্থগিত করা হলো এবং ৪ নম্বর শায়েস্তাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন খানের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। খোঁজ নিয়ে জানা যায়, শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির গত ২৪শে এপ্রিল সকালে ষাঁড়টি ইউনিয়নের ৮,০০০ গ্রামে বসে জবাই করেন। পরে কেজি দরে মাংস বিক্রি করে দেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে এরপর আরেকটি ষাঁড় কিনে এলাকায় ছেড়ে দেন শামসুল কবির। এ নিয়ে গত ২৫শে এপ্রিল শামসুল কবিরের বিরুদ্ধে কাউনিয়া থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ষাঁড়টির মালিক চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোহেল হাওলাদার। অভিযোগে তিনি উল্লেখ করেন, ষাঁড়টি আল্লাহর নামে তাদের ইউনিয়নের সিল দিয়ে ছেড়ে দিয়েছিলাম। সোহেল হাওলাদার বলেন, ষাঁড়টি চাঁদপুরা ইউনিয়নের সিল মেলে আল্লাহর নামে ছেড়ে দিয়েছিলাম, যেটি হাঁটতে হাঁটতে শায়েস্তাবাদ ইউনিয়নের হাটহাজার গ্রামে চলে যায়। সেখানে দীর্ঘদিন ছিল। এটির বর্তমান বাজার মূল্য প্রায় ২.৫ লাখ টাকা। গোপনে সেটি জবাই করে মাংস বিক্রি করে দিয়েছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল কবির ফরহাদ। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিলে ৫০,০০০ টাকার একটি ষাঁড় কিনে তার ইউনিয়নের সিল দিয়ে ছেড়ে দেন। এই ঘটনায় আমি তার বিরুদ্ধে মামলা করব। এ ব্যাপারে অভিযুক্ত শামসুল কবির ফরহাদ বলেন, মেম্বার থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে একটি গ্রুপ আমার পেছনে লেগে আছে। এখানে কোনো অন্যায় কাজ করা হয়নি। আল্লাহর নামে ছেড়ে দেওয়া ষাঁড়ের দাম নির্ধারণ করে জবাই করে মাংস বিক্রি করেছে এলাকাবাসী। বিক্রির টাকা দিয়ে আরেকটি ষাঁড় কিনে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বিষয়টিকে নিয়ে অতিরঞ্জিত করা হয়েছে। সিলেটের ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত ৮। সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। রোববার সকাল ৬:৩০টার দিকে ঢাকা ও সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের বেশিরভাগ নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। তারা সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টো দিক থেকে আসা কাঁঠাল ভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। মরদেহ সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে এসএমপি। এনসিপি এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে? ভিন্ন প্ল্যাটফর্ম হলেও জাতীয় নাগরিক পার্টি বা আমার বাংলাদেশ পার্টির মধ্যে আদর্শগত মিল রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের সঙ্গে ১১ দলের বৃহত্তর রাজনৈতিক জোট যুক্ত হয়েছে ২ দলই। একই জোটে থাকলেও এবি পার্টির একাধিক নেতা সম্প্রতি এনসিপিতে যোগ দিয়েছেন। আরও কয়েকজন পাইপলাইনে আছেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে গুঞ্জন উঠেছে দল দুটি একীভূত হতে যাচ্ছে। বিষয়টিকে নাকচ না করলেও এই প্রক্রিয়ার রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি ২ দলের শীর্ষ নেতাদের কেউই। অপেক্ষাকৃত এবি পার্টি প্রতিষ্ঠার অনেক পরে যাত্রা শুরু করলেও গত নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে গণঅভ্যুত্থানের নেতৃত্বাধীন তরুণদের দল এনসিপি। শাপলাকলী প্রতীকে ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টিতে জয় তুলে নিয়েছে দলটি। আসনের আনুপাতিক হারে একটি সংরক্ষিত নারী আসনও পেয়েছেন তারা। সেই সঙ্গে জোটসঙ্গী জামায়াতের পক্ষ থেকেও ছাড় পেয়েছে একটিতে। সব মিলিয়ে সংরক্ষিত আসনের নির্বাচনের পর দলটির আসন হতে যাচ্ছে ৮টি। অন্যদিকে জোট থেকে ছাড় পাওয়া ৩টি আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি সাবেক শিবির নেতাদের দল এবি পার্টি। তাই নির্বাচনের পরপরই দলটির সাংগঠনিক কার্যক্রম নিয়ে এক ধরনের আলোচনা হচ্ছে। ইতিমধ্যে দলটি থেকে বেশ কয়েকজন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন।
এবি পার্টি সহ বিভিন্ন দলের আরও কয়েকজন পাইপলাইনে আছেন বলেও জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত 19 এপ্রিল কয়েকজন নেতার যোগদান অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যদি এবি পার্টির শীর্ষ নেতাদের আরও কেউ এনসিপিতে যোগ দেন তাহলে দলটির হাইকমান্ড শেষ পর্যন্ত কি করবে? তারা শেষ পর্যন্ত কি দল বিলুপ্ত করে এক প্ল্যাটফর্মে উঠে যাবেন? এমন পরিস্থিতিতে এনসিপি এবি পার্টি একীভূত হতে যাচ্ছে বলেও গুঞ্জন উঠেছে। যদি এই গুঞ্জন সত্য হয় তাহলে একীভূত হতে কোনো প্রক্রিয়ায় আর এ ধরনের আলোচনার ভিত্তি কতটুকু? জানতে চাইলে দুই দলের নেতারা এ নিয়ে জোরালো কিছু বলতে পারেননি। কেউ বলছেন আপাতত সম্ভাবনা নেই, আবার কারো দাবি আলোচনা চলছে, সময়ের ব্যবধানে তা খোলাসা হবে। এ বিষয়ে আমার বাংলাদেশ পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবাইর আহমেদ ভূঁইয়া বলেন, দুই দলের আদর্শগত কিছুটা মিল রয়েছে, তাই অনেকে এই দুই দলের একীভূত হওয়া নিয়েও অনেক কথা বলেছেন। তবে আমরা আপাতত নিজেদের দল নিয়েই থাকতে চাই, এক্ষেত্রে আমরা নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই। আমার বাংলাদেশ পার্টির শীর্ষ নেতাদের বেশিরভাগই বাংলাদেশ জামায়াত ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে যুক্ত ছিলেন। এর মধ্যে দলের বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি থেকে সবশেষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হন। পরবর্তীকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হয়েছিলেন। তবে 2018 সালে জাতীয় নির্বাচনের পর 71 দলের ভূমিকা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিলে 2019 সালের 16 ফেব্রুয়ারি তাকে বহিষ্কার করা হয়। একই পরিপ্রেক্ষিতে প্রথমে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। সেখানে সাবেক শিবিরের অনেকেই যোগদান করেন। পরবর্তী সময় 2020 সালের 2রা মে আমার বাংলাদেশ পার্টি গঠন করেন। এতে শুরুতে আহ্বায়ক জামায়াতের সাবেক নেতা সোলাইমান চৌধুরী ও সদস্য সচিব হন মুজিবুর রহমান মঞ্জু। তবে প্রথম কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট তাজুল ইসলাম। এতে দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে উপদেষ্টা বানানো হয় লন্ডন প্রবাসী ও জামায়াত থেকে পদত্যাগ করা সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়। তখন তিনি দল থেকে পদত্যাগ করেন। তার স্থলে সাধারণ সম্পাদক হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আর 5ই আগস্টের পরপরই এবি পার্টি থেকে জামায়াতে ফিরে যান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও সোলাইমান চৌধুরী। এই দিন শীর্ষ নেতার অনুপস্থিতিতে কিছুটা শূন্যতা তৈরি হয়। এর মধ্যে কিছু তৃণমূল নেতাকর্মীও সাবেক দল জামায়াতে ফিরে গেছেন, আর নির্বাচনে দলের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সহ কেউই জিততে পারেনি। এসব কারণে বর্তমান দল নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে দলটির শীর্ষ নেতা স্বীকার করেছেন। অন্যদিকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরাই প্রতিষ্ঠা করেছেন জাতীয় নাগরিক পার্টি। প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করে কার্যক্রম শুরু করে তারা। পরবর্তী সময় 2025 সালের 28 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি নামে রাজনৈতিক দল ঘোষণা করেন তারা। শুরুতেই এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব হন আক্তার হোসেন। তারা সহ বেশিরভাগ নেতাই জুলাইয়ের সম্মুখ সারির নেতা। এতে যুক্ত হন বিভিন্ন পেশাজীবী ও ভিন্ন দলের নেতারা। দেশব্যাপী গণপদযাত্রা সহ সমসাময়িক ইস্যুতে কর্মসূচির কারণে আলোচিত হয় দলটি। এতে স্কুল কলেজের শিক্ষার্থীরা দলে যোগ দেন। এর বাইরেও দৃশ্যমান বেশ কিছু কর্মসূচি পালন করে দলটি। এরই মধ্যে 2025 সালে 4 ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে তারা। নির্বাচনের আগে প্রথমে একলা চলো নীতি অবলম্বন করলেও কখনো জামায়াত আর কখনো বিএনপির সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত তারা জামায়াতের বন্দরেই ভিড়ে। অবশ্য নতুন দল হিসেবে প্রথম নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পায় দলটি। কেউ সাফল্যকে সামনে রেখেই তারা দলীয় কার্যক্রম চালাচ্ছে। দলীয় সূত্রে যারা একটি উদারপন্থী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় এনসিপি, এরই আলোকে বিভিন্ন পরিচিত মুখকে দলে আনার টার্গেট কাজ চলছে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াতের বঞ্চিত নেতাদের পেছনে সময় দিচ্ছেন কিছু নেতা, আর আসন্ন স্থানীয় নির্বাচনকে টার্নিং পয়েন্ট হিসেবে নিচ্ছেন নেতারা, এমনটি জানিয়েছেন সূত্রটি। এনসিপি ও এবি পার্টির একত্রিত হওয়ার গুঞ্জন চললেও নেতারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন দুই দলের আদর্শগত মিল আছে, সেই কারণে তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এছাড়া দুই দলই জুলাইয়ের শক্তি, তাই রাজনৈতিক ঐক্য হতেই পারে। তবে এখনই একাকার হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেন, এনসিপি সহ বিভিন্ন দল থেকে অনেকেই আমাদের দলে যোগ দিয়েছেন। পাইপলাইনে আছেন বিভিন্ন পেশাজীবী ও শিক্ষাবিদরা। আমাদের দল দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এবি পার্টি আমাদের সঙ্গে এক হয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে, তবে এর বাস্তবায়ন দেখতে আরও অপেক্ষা করতে হবে। অবশ্য ভিন্ন কথা বলছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এবি পার্টি এক ধরনের পরিবর্তনের রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে যাত্রা করেছে। তিনি জানান, তারা তাদের দলীয় কাজ করছেন, দল তার নিজস্ব গতিতেই চলছে। এনসিপির সঙ্গে একীভূত হওয়ার আলোচনা তিনিও শুনেছেন, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।